আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা, কেমন আছেন? আপনারা ভালো আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি কয়দিন আগে এয়ারপোর্টে গেছিলাম। এয়ারপোর্টে দেখি মাছের বাজার শুরু হয়েছে। এটা কি এয়ারপোর্টের দৃশ্য নাকি অন্য কিছু দৃশ্য আমার মাথায় আসে না। এয়ারপোর্টের দৃশ্য থাকবো সেই সুন্দর, কোনো হাউ কাউ চিল্লাচিল্লি, কোনো গ্যাঞ্জাম, এগুলো তো এয়ারপোর্টে থাকার কথা না। আর এয়ারপোর্টে এমন অবস্থা দেখলাম, আর সর্বনাশ! একরে মানুষের জন্য একটা গাড়ি নিয়ে যাওয়া যায় না, এত মানুষ। ভিতরেও মানুষ যেমন, বাইরেও এরকম। গেটের বাউন্ডারির সাইডেও যেরকম মানুষ, ভিতরেও ওর থেকে বেশি মানুষ। যাত্রী যদি একজন হয়, তার সাথে আছে 4 জন, আর যাত্রী যদি 2 জন হয়, তার সাথে আছে 5 জন, 6 জন, 7 জন, এরকম করে। ভাই আপনারা আসেন ঠিক আছে, কিন্তু হই হাল্লা শুরু হয়ে যায়। এয়ারপোর্টের পরিবেশ তো এরকম থাকার কথা না। এয়ারপোর্টের পরিবেশ থাকবে সুন্দর। কত কষ্ট করে প্রবাসীরা ইনকাম করে দেশে আসে, বেড়াইতে আসে দেশে। এখন দেশে আসার পরও শান্তি নেই। বিশ্বের বাজারে যতগুলো এয়ারপোর্ট আমার জানা মতন, আমি যতটুকু জানি, এই বয়সে যতটুকু টিভিতে দেখি, ইউটিউব ফেসবুকে দেখি, কোনো গ্যাঞ্জাম, কোনো চিল্লাচিল্লি, হাউ কাউ কিচ্ছু নাই। এয়ারপোর্ট মরুভূমির মতন, কি সুন্দর এয়ারপোর্টের পরিবেশ। আর আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট হলো মাছের বাজারের মতন। এমন এয়ারপোর্ট, পরিবেশ ভালো থাকলেই কিন্তু এয়ারপোর্ট ভালো হয় না। একটা নিয়ম নীতি নিয়ে চলতে হয়। এই ফাঁকি কিন্তু চোরেরা চুরি করার সুযোগ পায়, এই ফাঁকেই। এটাই হলো ছিনতাই করার কৌশল। এই যখনই এরকম হয়, তখনই মনে করেন ছিনতাই করার আসে যায়। চোরেরা এই সুযোগটাই খোঁজে। এরকম যদি গ্যাঞ্জাম থাকে, তাহলে তো চুরি হবেই, চুরি তো করবেই। কারণ এই ফাঁকে কে কার সামলাবে? ব্যাগ সামলাতে গেলে এটা চলে না, ওইটা সামলাতে গেলে ওইটা হয় না। তো এই জন্যে যখনই আসেন, এই ভিড়ের ভিতরে একটু সাবধানে থাকবেন, দেখে শুনে থাকবেন। আপনার ব্যাগ, আপনার মূল্যবান জিনিস সব সাবধানে রাখবেন, সতর্কভাবে থাকবেন। ধন্যবাদ সকল প্রবাসী ভাইদের।